প্রশ্ন ছিল আমার, সেটা হচ্ছে আপনি বিকেলে সাংবাদিকের কাছে দাবি করেছেন যে বদরুল ছাত্রলীগের কেউ নয়, কিন্তু আমাদের কাছে কিন্তু যে তথ্য প্রমাণ রয়েছে সেখানে আপনার স্বাক্ষরিত সেই চিঠিতে কিন্তু দেখছি আমরা যে প্রথম সহ সম্পাদক বদরুল। আসলে মানে কোন যুক্তিতে আসলে আপনি বলেছেন যে বদরুল আপনাদের ছাত্রলীগের কেউ নয়? হ্যাঁ ভাইয়া ধন্যবাদ। আমি আসলে যে কথাটি বলেছি এটার ব্যাখ্যাটা এরকম না। আমি বলেছি যে আমাদের গঠনতন্ত্র রয়েছে, সেই গঠনতন্ত্র অনুসারে বদরুল আসলে আমাদের ছাত্রলীগের কেউ নয়। কারণ হচ্ছে আপনারা জানেন আমাদের গঠনতন্ত্রে লেখা আছে, আমাদের গঠনতন্ত্রের 5 অনুচ্ছেদের গয়ের মধ্যে লেখা আছে যে যদি কোনো ছাত্রলীগের নেতাকর্মী সে বিবাহিত অথবা সে কোনো কর্মক্ষেত্রে যদি যোগদান করে তাহলে তার পোস্টটি অটোমেটিক ভাবেই বাতিল বলে গণ্য হবে। কি ধরনের আপনারা জানেন যে সেই বদরুল হচ্ছে সুনামগঞ্জের ছাতক উপজেলার আয়াতুর রহমান উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করছে, যে সে শিক্ষকতা করছে, সুতরাং তার সেই পোস্টটি অটোমেটিক ভাবে বাতিল বলে গণ্য হবে। এই জন্যই বলেছি যে সে বাংলাদেশ ছাত্র। আসলে আমি জানতে চাচ্ছিলাম তিনি আসলে কতদিন ধরে সেখানে শিক্ষকতা করছেন, এবং আপনার যে স্বাক্ষরিত চিঠিটি সেটি 8/5/2016, তার মানে মাত্র 3 মাস আগে আপনারা সেই কমিটি দিয়েছেন। সেই কমিটিতে বদরুল তাহলে পরে সেখানে স্থানটা পেল কিভাবে? তারা কি এই 3 মাসের মধ্যে সেই চাকরিতে যুক্ত হয়েছে? আর আমি যতদূর জানি যে সে এখনো বিশ্ববিদ্যালয়ের 4th বর্ষের ছাত্র। না, আমাদের কথা হচ্ছে যে আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক ওদের সাথে আমাদের কথা হয়েছে। সে গত 4-5 মাস যাবত তাদের সাথে মানে ওইরকম আমাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে তার কোনো সম্পর্ক নেই, এবং সে কর্মক্ষেত্রেই আছে, সে ওইখানেই শিক্ষকতা করছে। এবং এটা যে গতকালকে যে ঘটনাটা, এটা হচ্ছে তার পার্সোনাল একটা পাশবিকতা এবং তার ব্যক্তিগত এটা কর্মকাণ্ড। আপনারা সেই ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় তো আসলে কোনো সংগঠনের উপর আপনারা দিতে পারেন না, আমরা কোনো দায় দিচ্ছি না। এমন না যে ছাত্রলীগের কয়েকজন কর্মীকে নিয়ে বদরুল এই কাজটি করেছে। এই ধরনের ঘটনার ক্ষেত্রে আপনারা তো আপনাদের আজকে আমি স্কয়ার হসপিটালে গিয়েছিলাম। আপনার সংগঠনের পক্ষ থেকে তাকে তো বহিষ্কার করতে পারতেন, সেটি তো আপনারা করেননি, বরং আপনারা গিয়েছিলাম এখানে, আমি কথা বলেছি ওনার ফ্যামিলির। জি ভাইয়া বলেন ভাইয়া। সেক্ষেত্রে আসলে আপনারা বহিষ্কার না করে এই ধরনের দায় এড়ানোর চেষ্টা আসলে করেন কেন? কারণ আপনি বলছেন যে 4-5 মাস ধরে তার সঙ্গে আপনাদের ছাত্রলীগের কোনো যোগাযোগ নেই। আমরা তো ভাই বহিষ্কার করার প্রশ্নই আসে না। আমরা তো বলছি আমাদের গঠনতন্ত্র অনুসারে সে আমাদের ছাত্রলীগের কেউ না। কারণ হচ্ছে একজন আমাদের তো ভাই অনেকেই মনে করেন এই বাংলাদেশ ছাত্রলীগের অনেক নেতা কর্মী অনেক কর্মসংস্থানে অনেক ক্ষেত্রে কর্মক্ষেত্রে আছে। সে তার কর্মক্ষেত্রে থাকা অবস্থায় সে যদি কোনো কর্মকাণ্ডের সাথে পার্সোনাল কোনো অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকে তাহলে তার দায়ভার তো বাংলাদেশ ছাত্রলীগ নিতে পারে না। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে জঙ্গিবাদ মৌলবাদ এই বাংলাদেশে যখন তার পিতামাতারাও তার সন্তানের পরিচয় দিতে তারা অস্বীকৃতি জানিয়েছে, সেখানে বাংলাদেশ ছাত্রলীগের যে কোন সময়ের একজন কর্মী সেটার দায়ভার তো বাংলাদেশ ছাত্র নিতে পারে না, কারণ সেটা একাধিকভাবে। এবং সেখানে আপনারা দেখেছেন যে এই এমসি কলেজে যারা সেই নার্গিস মেয়েটিকে আমাদের বোনটিকে যারা উদ্ধার করেছে, ইমরান নামের যে ছেলেটি, সে বাংলাদেশ ছাত্রলীগের এমসি কলেজের আমাদের কর্মী, যারা উদ্ধার করেছে এবং যারা এই বদরুলকে গণধুলাই দিয়ে পুলিশে ধরিয়ে দিয়েছে তারাও বাংলাদেশ ছাত্রলীগের কর্মী। এবং আপনারা দেখেছেন কালকে ঘটনার পর থেকে নিয়ে এই উসমানী মেডিকেল কলেজে যারা উদ্ধার করে নিয়ে এসেছে এবং স্কয়ার হসপিটালে ব্লাড সরবরাহ সহ সব ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা এই ফ্যামিলির পাশে আছে এবং নার্গিসের পাশে আছে। কেন আপনারা আমাদের ছাত্রলীগকে কেন বলবেন? আপনি যখন আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করেছি এবং সহযোগিতা করছে তখন তাকে আপনারা ছাত্রলীগের কর্মী বলছেন, কিন্তু যখন হামলা করছে তখন তাদেরকে আপনি বা আপনারা সবসময় আমরা খেয়াল করি যে এক্ষেত্রে আপনারা দায় নিতে চান না। হ্যাঁ, তো আসলে এই বিষয়টির ফলেই কি মানে যে না আমরা এটা কি প্লিজ আমাদের কি এটা সংগঠনের কোন কাজে গিয়ে সে এরকম কাজ করেছে? এরকম হতো না যে বাংলাদেশ ছাত্রলীগের এমসি কলেজে 2 গ্রুপে গুলাগুলি হয়েছে বা মারামারি হয়েছে, এর মধ্যে নার্গিসের উপর আক্রমণ হয়েছে, এরকম তো কিছু না। একটা মানুষের 2 ধরনের পরিচয় আছে, এটা হচ্ছে তার রাজনৈতিক পরিচয়, আরেকটি হচ্ছে তার ব্যক্তিগত পরিচয়। সে তার পার্সোনাল লাইফে তার কি করছে না করছে সেটার দায়ভার তো বাংলাদেশ ছাত্রলীগ নিতে পারে না ভাই। আপনার কথা বলছিলাম ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঙ্গে, এবং তিনি যে বদরুল যিনি আর কি অভিযুক্ত ছাত্রলীগের সহ সম্পাদক শাহজালাল বিশ্ববিদ্যালয়ের, তার সম্পর্কে কথা বলছিলেন। এবং তিনি যেমনটি দাবি করছেন যে বদরুল ছাত্রলীগের কমিটিতে থাকলেও যেহেতু তিনি একটি জায়গায় কর্মরত রয়েছেন